নাকে মুখে ধুলা মাটি মাখিয়া মাখিয়া যাহারো যাহারো কাঁদব গো আল্লাহ উম্মতের লাগিয়া যাহারো যাহারো কাঁদব গো আল্লাহ উম্মতের লাগিয়া প্রাণের নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে হাসর কালে উম্মত বিনে যাবেন না নবী বেহেশতে হাসর কালে উম্মত বিনে যাবেন না নবী বেহেশতে। আল্লাহ আমাদের নবীর শাফাত নসিব করেন বলেন আমিন। নবী ইমামতি করবেন আর নবীর পিছনে সাহাবীরা নামাজ আদায় করবেন। এবার সময় যায় নবী মসজিদে ঢুকেন না, খবর নিয়ে জানতে পারেন নবী বিছানা থেকে উঠতে পারেন না। আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডেকে পাঠালেন, আবু বকর আমি নবী যেতে পারছি না, তবে তুমি ইমামতিটা করিয়ে দাও। হযরতে আবু বকর মসজিদে নববীতে নামাজের ইমামতি করেন। আমার নবী বলেন, আয়েশা গো আয়েশা, তুমি আমার মাথাটা একটু উঁচু করে ধরো, পর্দাটা একটু ফাঁকা করে দাও, আমি একটু তাকায়া তাকায়া ভিতরে দেখব আমার সাহাবীরা আমার অনুপস্থিতিতে কেমন করে নামাজ পড়ে। এবার রহমতের নবীর মাথাটা উঁচু করে ধরা হয়, এবার পর্দাটা ফাঁক করে দেয়া হয়। আমার নবী তাকিয়ে দেখেন আবু বকরের ইমামতিতে নবীর সাহাবীরা নামাজ আদায় করেন। আমার নবী বলেন, আয়েশা রে এবার মাথাটা তুমি বালিশে রেখে দাও। হযরতে আয়েশা তাকিয়ে দেখেন আমার দ্বীনের নবীর চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, আপনি কি মাথায় ঘাড়ে কোথাও আঘাত পেয়েছেন? নবী আপনি কেন কাঁদেন, কেন চোখে পানি দেখা যায়? আমার নবী বলেন, আয়েশা রে এটা আমার কোনো কষ্ট, কোনো ব্যথা, কোনো যন্ত্রণার পানি নয়, এই পানি হলো আমার বড় তৃপ্তি, বড় আনন্দের পানি। আমি নবী যেতে পারি না, আমার সাহাবীরা কত সুশৃঙ্খল ভাবে নামাজ আদায় করতেছেন, এটা দেখে আমি নবী আনন্দে আনন্দে আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও মায়েরা, বোনেরা, এ নবীর পাগল উম্মতেরা রে, আরে নবীর জামানায় সাহাবীদের নামাজ দেখে যদি নবী এত খুশি হন, আজ নবী নাই, আমরা নবী হারা এতিম উম্মত, আমরা যদি আজ যায় নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করি, এই খবর যদি মদিনায় নবী জানেন, বলেন তো নবী খুশি হবে কি হবে না? সুতরাং তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? এবার আসেন রহমতের নবী ইন্তিকাল সজ্জায় আছে। হযরতে জিবরিল নবীর হযরতে আজরাইল নবীর কাছে ঢুকবে, পারমিশন নিতে চায়। আল্লাহর হাবিবের পাশে হযরতে আয়েশা বসে আছেন, আল্লাহর হাবিবের পাশে হযরতে ফাতেমা বসে আছেন। আমার দ্বীনের
নবীর কাছে ফাতেমাকে বলেন, ফাতেমা গো, আজরাইল আসছে, তুমি একটু সরে দাঁড়াও, আমার কাছে অনুমতি চাই। হযরতে ফাতেমা বুঝতে পারলেন নবী মনে হয় আর বেশি দিন থাকবে না, নবীকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চাই। হযরতে ফাতেমা নবীর পাশ থেকে সরতে চান না। আমার নবী বলেন, ফাতেমা রে, তুমি যদি এখান থেকে সরে নাও যাও, আজরাইল কিন্তু এখানে ঢুকে পড়বে মানব সুরতে। কারণ জাননি আজরাইল পৃথিবীর কোনো দুয়ারে পারমিশন নিতে হয় না, আমি নবীর কাছে আমার সম্মানে পারমিশন চেয়েছে। এবার নবীজির কাছে আজরাইল এসেছেন। আল্লাহ নবীর কাছে জানতে চায়, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে আল্লাহর দিদারে নিতে চান। আমার নবী বলেন, আমাকে একটু সময় দাও, আমি জিবরিলের সাথে আমার কথার খোলাসা করে নেই। এবার জিবরিল এসেছেন, যারা আল্লাহর ঘরের মেহমান হয়েছেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন রিয়াজুল জান্নায় ঢোকার পাশে দিয়ে হাতের বাম পাশে ছোট্ট একটা ঘের দেখা যায়, যার নাম হলো বাব জিবরিল। আর এই জায়গায় গেলে মনে মনে আন্দাজ করে দেখবেন এই দরজা দিয়ে হযরত জিবরিল নবীর কাছে আসা যাওয়া করতেন। হযরত জিবরিল এসেছেন, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? মনে হয় বিদায় বেলায় আপনার মেয়ে ফাতেমার কথা মনে পড়েছে। আমার নবী সারাই বুঝান না আমি ফাতেমার জন্য কাঁদি না। তাহলে মনে হয় হাসান হুসাইনের মায়ায় নবী আপনি কাঁদেন। আমার নবী সারাই বুঝান না ফাতেমা হাসান হুসাইনের জন্যও কাঁদি না। আমার নবী বলেন, জিবরিল ভাই, আমি একটু জানতে চাই, আমি আমার উম্মতদেরকে আমি কেমন করে একা একা রেখে যাব। আমার নবী উম্মতের জন্য কাঁদেন। আর একটু কথা শুনে নেন আমার বাবারা, আল্লাহর হাবিবকে আল্লাহ আগে নবীর কাছে জানতে চেয়েছিলেন। বন্ধু গো বন্ধু, আপনার ইন্তেকালের পর আপনার দেহ মোবারক আরশে আজিমে আনতে চাই। নবী আপনি কি বলেন? আমার নবী জানতে চান, আল্লাহ আমার উম্মতের ইন্তেকালের পর কোথায় ঘুমায়? আল্লাহ বলেন, তারা পৃথিবীর মাটির নিচে ঘুমায়। আমার নবী বলেন, ও আল্লাহ, আমার উম্মতদেরকে জমিনে এতিম করে রেখে আমি নবী আরশে আজিমে যেতে চাই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাকে মুখে ধুলা মাটি মাখিয়া মাখিয়া যাহারো যাহারো কাঁদব গো আল্লাহ উম্মতের লাগিয়া, যাহারো যাহারো কাঁদব গো আল্লাহ উম্মতের লাগিয়া। প্রাণের নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে, হাসর কালে উম্মত বিনে যাবেন না নবী বেহেশতে। হাসর কালে উম্মত বিনে যাবেন না নবী বেহেশতে। আল্লাহ আমাদের নবীর শাফাত নসিব করেন, বলেন আমিন।
আমার নবী বলেন, ও জিবরিল, আমি শেষ বেলায় জানতে চাই আমার উম্মতের কি হবে, একটু জানতে চাই। আমার বাবারা আমরা যখন দুনিয়া থেকে চলে যাই, শেষ সময় আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদের চিন্তা হয়, আর রহমতের নবীর উম্মত নিয়ে চিন্তা হয়। আল্লাহ বলেন, জিবরাইল, আল্লাহু আকবার বলেন, আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু উম্মতের ব্যাপারে এখনো নবী টেনশন করে। আমার বন্ধুকে জানিয়ে দাও, লা তুরকু উম্মাতাকা ওয়াহদা। ভিন্ন বর্ণনা এসেছে, লা তুরকু উম্মাতাকা ফারদা। ও পয়গম্বর, আপনারও চোখের পানি মুছে ফেলেন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার উম্মতদের আমি একা একা ছেড়ে দিব না। আগেকার জামানায় গুনাহ করলে সরাসরি গজবে ধ্বংস হয়ে যেত। আমি এমনটা করব না উম্মতদের সাথে। নবী আপনার দোয়ার মিশ্রণ ঘটিয়ে দেব। আপনি কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ গো, আমার উম্মতদেরকে ধ্বংস করে দিও না, উম্মতদেরকে ভালো হওয়ার সুযোগ দিও, আমার বেনামাজি উম্মতদের নামাজি হওয়ার সুযোগ দিও, এরা যেন তাওবার সুযোগ পায়। ইয়া রাসূলুল্লাহ, উম্মতদের আপনার দোয়ার মিশ্রণ ঘটিয়ে দিব। আমার নবী আবার দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর নবী শেষ উম্মতদের জামিনদার হয়ে নবী বলেন, উম্মতেরা, আমি তোর জন্য তোমাদের জন্য আমি দোয়া করে গেলাম, আল্লাহর কাছে হাওয়ালা করে গেলাম। কিন্তু রে উম্মতেরা, আমি শেষ সময় তোদের আমলটা দিয়ে গেলাম। যারা এই আমল করবে আমি নবী তাদের জিম্মাদারি আল্লাহর কাছে দিয়ে গেলাম। নবী বলতে লাগলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বললেন, উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। যারা নামাজি হবে এদের জিম্মাদার আমি আল্লাহর হাতে আমি হাওয়ালা করে বিদায় নিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সুতরাং রাসূলুল্লাহর সেই জামানায় উম্মতদের যখন আল্লাহর কাছে হাওয়ালা করে যাচ্ছেন, হাওয়ালার সময় আমল দিয়ে গেলেন নামাজ নামাজ নামাজ। সুতরাং বাবা মা ওসিয়ত করে গেছে, বাবা আমি যদি চলে যাই আমার এই নাতিটাকে মাদ্রাসায় পড়ায়ও, বাবা আমার ইন্তেকালের পরে মানুষদেরকে খাওয়ায়ও। আমরা খুব গুরুত্ব দিয়ে বাবার কথাটা, শেষ কথাটা মানার চেষ্টা করি কি করি না? কথা বলেন, খুব গুরুত্ব দিয়ে করি, তাই না? তো আমার আপনার জন্য হাসরে মাঠে যিনি কাঁদবেন, বাবা কাঁদবেন। কথা বলেন, বাবা কাঁদবেন, তাই না? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। মা বাবা ভাই সব থেকে একজন আরেকজন পৃথক হয়ে যাবে, পালাবে। আল্লাহ বলেন ফিররু, তারা পালায় যাবে, একজন আরেকজনের পরিচয় দিবেন হাসরের মাঠে। যিনি আগায়া আগায়া উম্মত খুঁজবেন তিনি কে? মদিনাওয়ালা নবী। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং চলুন না নবীর শেষ ওসিয়ত নামাটা মানার চেষ্টা করি। পারবো না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? নামাজের বয়ান অনেক শুনেছেন, এই কথাটা মাথায় রাখবেন। নবী তো শেষ বলে গিয়েছেন নামাজের কথাটা, আমি নবীর শেষ কথাটা মানার চেষ্টা করি। আমি নামাজ কাজা করব না ইনশাআল্লাহ।
5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব। জামাতের যদি কাজা হয়ে যায় আমরা এভাবে চেষ্টা করব পার্সোনালি হলেও আমরা আদায় করে নিব। আমার নামাজ যেন কাজা না হয়, তাহলে প্রতিদিনের দ্বিতীয় ব্যবসা হবে ও আকামুস সালাত, নামাজের ব্যবসা। সুবহানাল্লাহ পড়েন। রাতে ঘুমানোর আগে আমি হিসাব করব আজকে কি আমার 5 ওয়াক্ত নামাজের কোনো কাজা হয়েছে। যদি হয়ে থাকে সব হিসাব মিলাই আমার দিনের ব্যবসার হিসাবটাও আখিরাতের ব্যবসার হিসাবটাও মিলাবো, ওই নামাজের কাজাটা পড়ে তারপর ঘুমাতে যাব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।